মসজিদের এই দৃশ্যটা দেখে কিন্তু একটা অন্যরকম একটা মায়া কাজ করছে। তো আমরা চলে যাচ্ছি। তো অবশ্যই যারা আসতে চান ঝিনাইগাতি উপজেলায় আগে আসবেন। আসুন, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আজ আমি শেরপুর আসছেন। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন ঝিনাইগাতি উপজেলা সেই নস্কর খান, গাগরা নস্কর খান মসজিদ আমরা এখন উপস্থিত। আর এখান থেকে আপনার সঙ্গে একটু তুলে ধরবো, কারণ এই জায়গায় যারা আসেন, ঘুরতে আসেন, আমাদের খুব পাশাপাশি, কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেক লেট করে আসছিলাম। আজকে হঠাৎ খোঁজ পাওয়ার পর কিন্তু অবশ্যই চলে আসছি, যেহেতু কাছাকাছি যাওয়ার জন্য কিন্তু এত সুন্দর একটা জায়গা মিস না করে কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে চলে আসছি। তারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে ভিডিও অবশ্যই সঙ্গে থাকবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন। আর এই মসজিদের আশেপাশে যারা রয়েছেন, ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, এটা কত বছর আগের একটা মসজিদ বা হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু প্রকৃতির সৌন্দর্যগুলো অবশ্যই তুলে দেবো, সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন সবাই। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই আশেপাশে সেই গাগরা নস্কর খান মসজিদের আশেপাশের একটু চিত্রটা আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো আসলে পরিবেশটাও অসাধারণ, কারণ যারা এইদিকে আসেন থাকেন অবশ্যই ফিল করেন অন্যরকম। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনারা, যে পরিবেশটা আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ। আর এদিকে কিন্তু একটা অবশ্যই মানে সমাধি রয়েছে মানুষের যারা মারা গেছে আর কি, তো কবর বললে চলো। আর এইদিকে আমি আপনার সঙ্গে একটু শেয়ার করে যাচ্ছি সামনের দিকে, সামনে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পরিবেশটা, কারণ অসাধারণ একটা জায়গা, একটা বিশাল বড় বনের ভিতরে, বনের একদম মাঝখানে কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো সেই সঙ্গে আজকের এই ব্লগে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। তো আমার সঙ্গে রয়েছে মধু ভাই, সেই মধু ভাইকে আপনারা সকলে হয়তো চিনেন। তো মধু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। তো মধু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। তো আপনি যে এখানে আসছেন গাগরা নস্কর খান মসজিদে, আপনার কাছে কেমন লাগতেছে বিষয়টা? আসলে এই লস্কর খান মসজিদের কথা শুধু নাম শুনছি আর বিভিন্ন মোবাইলে দেখছি। তো আজকে সত্যি দেখে কিন্তু অনেকটাই ভালো লাগলো যে আসলে যে এত পুরনো মুঘল আমলের, যেটা আর কি কয়েক শত বছর পুরানো একটি মসজিদ, যেটা আসলে দেখতে মানে কি বলবো আর, অসাধারণ অসাধারণ। তো এটা কি আপনার ফার্স্ট টাইম আসা? এটাই ফার্স্ট টাইম আসা। আর এত পুরনো একটি মসজিদ যদি চোখে পড়ে, তারপরেও এত সুন্দর ডিজাইন, এত সুন্দর নান্দনিক পরিবেশে, এত সুন্দর মডেল, সেই কয়েক শত বছর পুরানো মসজিদ, প্রত্যেকটা মানুষের ভালো লাগার কথা। আর দর্শনার্থী যারা এখানে আসতে চান তারা অবশ্যই শেরপুর জেলা আর ঝিনাইগাতি উপজেলা সেই কোয় রোডের পাশেই ঘাগরা খানবাড়ি মসজিদ, যেটা পরিচিত আর কি, যে কাউকে বলে দেখাই দিবি। সবাই আসার জন্য ভালো লাগলে তো দেখে যেতে পারেন। ভালো থাকবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ মনোমুগ্ধকর এক পরিবেশ, ভালো লাগার একটা দৃশ্য। আপনার সঙ্গে সেই মসজিদটা একটু তুলে ধরেছি, দেখেন কত সুন্দর। আসলে মানে অবাক হওয়ার মতো, আপনারা যারা আসবেন দূরে থেকে সত্যি খুব ভালো লাগতেছে বিষয়টা। তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করতেছি। আর ব্যাকগ্রাউন্ডের চিত্রগুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম। তো পরিবেশটা আসলে সুন্দর, এমনকি লোকজন থাকলে অবশ্যই বলতে পারতাম যে এখানে কি নামাজ হয় কিনা। তো মধু ভাই, এখানে কি নামাজ পড়ার মতো আপনি জিজ্ঞাসা করলেন? আমি জিজ্ঞাসা করলাম, এখানে একজন লোক ছিল, হ্যাঁ, ছাত্র ছিল মাদ্রাসার, সেই ছাত্রকে জিজ্ঞাসা করলাম। সেই ছাত্র বললো যে না, 5 ওয়াক্ত নামাজ ধরে পড়ানো হয় এখানে। ও ঠিক আছে। তো আসলে ভিউয়ার্স, আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারতেন যে জানতে পারতেন না, কারণ হয়তো বা মনে করতেন যে নামাজ মনে হয় পড়ানো, কিন্তু আসলে মসজিদটা যেহেতু কিন্তু অনেক সুন্দর, সে কারণে এখানে নামাজও কিন্তু পড়ানো হয় 5 ওয়াক্ত ধরেই। তো আপনারা যারা আসলে দর্শনীয় স্থানে রয়েছেন, যারা ঘুরেন ফিরেন, আমাদের মতো ভ্রমণ পিপাসু, তারা কিন্তু অবশ্যই এগুলা ঘুরে ফিরে দেখে যেতে পারেন। পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগছে, সে কারণে একটু আপনার সঙ্গে তুলে দিলাম। তো আমাদের সঙ্গে থাকবেন আজকের ব্লগে, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর বিভিন্ন জায়গায় যাবো, অবশ্যই তুলে দেবো। তো ছোট ভাই আসছে, একটু ছোট ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলি। তো কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছো? তো তুমি, তোমার বাসা এখানেই? জি না, বাসা তিনানি। তিনানি? তো এখানে কি জন্য আসছো? যে এখানে মাদ্রাসা পড়ি, তো মাসে পড়ো? এখানে তো 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ানো হয় না? জি। তো লোকজন মানে ভিতরে কতজন লোকজন মানে উপস্থিত থাকতে পারে? জায়গা ভরে? জি। তো এটুকু ভরে যায়? জি। তো এটা কত বছর আগে থেকে এই মসজিদটা? এটা তো অনেক বছর আগের, তাও আনুমানিক মানে জানো, তুমি কি শুনো নাই কোনো কিছু মানুষের কাছে? মানে এটা আমাদের দাদার আগের মসজিদ। তোমার দাদারও আগের মসজিদ? ভিতরের পরিবেশটা কিরকম? জি, ভালো। একটু বাইরে থেকে আমি যদি দেখতে পারি? জি। তো মধ্যে আসেন একটু। আর বিষয়টা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে একটু আপনাদের শেয়ার করে যাচ্ছি। তো জুতা পরা এই জন্য যাতে পারেন, একটু খুলে দেবো, এটা খুলে একটু ভেতরে চিত্রটা দেখতে পারবো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিতরে চিত্র। তুমি একটু ক্যামেরাটা ভিতরে নিয়ে যাও, নিয়ে একটু তুলে ধরো। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু ব্যাকগ্রাউন্ডটা ঘোরাও। তো দেখতে পাচ্ছেন সেই অবশ্যই নস্কর খান মসজিদের ব্যাকগ্রাউন্ড চিত্রটা। নিচে থেকে নিও, নিচে থেকে নিও। হ্যাঁ, তবে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই মুহূর্তে মসজিদের অবশ্যই ভিতরের চিত্রটা অবশ্যই আপনাদের শেয়ার করলাম। তো যারা প্রতিনিয়ত অবশ্যই দেখেন, এই দিকে করো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আপনারা সেই মসজিদের ভিতরের চিত্রটা কিন্তু অনেকে দেখতে পান না, বাইরে থেকে কিন্তু ভিতরে অন্যরকম ভাবে আসলে বাইরের সৌন্দর্য কিন্তু ফুটে তোলার জন্য একটা অসাধারণ কাজ করা হয়েছে। এদিক করো, হ্যাঁ ক্যামেরা এদিক করো।
তো আসলে ভিউয়ার্স এটা হচ্ছে অনেক বছর আগে, প্রায় 4 থেকে 500 বছর আগের মসজিদ, সে কারণে কিন্তু আসলেও এই মসজিদটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই আমাদের সঙ্গে যারা রয়েছেন ব্লগ দেখেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো ঠিক আছে, ভালোবাসার মানুষেরা আপনারা তো অনেকে ভ্রমণ পিপাসু রয়েছেন, অনেকে ঘোরাফেরা করেন। আমাদের শেরপুর জেলায় যে ঝিনাইগাতি উপজেলায় গাগরা নস্কর খান মসজিদ রয়েছে, সেই মসজিদে একবার হলেও ঘুরে যান, কারণ পরিবেশ প্রকৃতির সৌন্দর্য যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই অনুভব করতে পারবেন। তো সেটা কিন্তু আজকে ক্যামেরা ব্যাকগ্রাউন্ড দিয়ে অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে আমরা চলে আসছি সেই শেরপুর থেকে। তো যারা আমাদের প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন, শেরপুর জেলার যত সৌন্দর্যগুলো রয়েছে সকল কিছু কিন্তু আপনাদের সঙ্গে উপস্থাপন করবো। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করার সঙ্গে থাকলে কিন্তু আমাদের ভিডিওগুলো অবশ্যই প্রতিনিয়ত আপনারা পাবেন। আর শেরপুর জেলার যত সৌন্দর্য দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমরা ব্লগ আকারে আপনাদের সঙ্গে তুলে ধরি। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে গাগরা নস্কর খান মসজিদ। সেই নস্কর খানের মসজিদের চিত্রটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যা এক কথায় অসাধারণ। কারণ এইখানে আসলে ঘুরলে আপনাদের সবারই ভালো লাগবে, ভালো লাগার কিন্তু অনেক দৃশ্য রয়েছে। তার পিছনের প্রকৃতি সৌন্দর্য পরিবেশগুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরছি। অনেকক্ষণ সময় দিলে আমার বেশিক্ষণ থাকা হবে না, আমরা অল্প সময়ের মধ্যে এখন আমাদের নতুন গন্তব্যে চলে যাব। তো আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজগুলো সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন। সেই মসজিদ থেকে আমরা এখন চলে যাচ্ছি। তবে মসজিদের প্রতি একটা মায়া কাজ করতে, কারণ যেতে ইচ্ছা করতেছে না। সেই দৃশ্যটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম, কারণ ভালো লাগছে। অনেক সুন্দর একটা জায়গা, আমাদের পাশাপাশি জেলা, পাশাপাশি না সরি উপজেলার ভিতরে আর কি, পাশাপাশি উপজেলা। সেখান থেকে কিন্তু অবশ্যই অনুভব করার মতো। আসলে মসজিদের এই দৃশ্যটা দেখে কিন্তু একটা অন্যরকম একটা মায়া কাজ করছে। তো আমরা চলে যাচ্ছি। তো অবশ্যই যারা আসতে চান ঝিনাইগাতি উপজেলায় আগে আসবেন, আসার পর কিন্তু গাগড়া চলে আসতে হবে আপনাদের। সেই গাগড়া থেকে কিন্তু অবশ্যই আপনারা মানুষকে জিজ্ঞাসা করে কিন্তু অবশ্যই সেই লোকেশনে আসতে পারবেন। তো আমাদের সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে ব্লগটা অবশ্যই দেখতে পারলেন, সেই গাগরা নস্কর খান মসজিদ আমরা ছেড়ে চলে যাচ্ছি। তো আসলে মায়া কাজ করেছে একটা বিষয়, আর এই মসজিদটা ছেড়ে কেউ যেতে ইচ্ছা করতেছে না। যারা আসলে এখনো আসেন নাই, ঘুরেন নাই, ফিরেন নাই, আমাদের সঙ্গে ব্লগ যারা ভ্রমণ পিপাসু তারা বিশেষ করে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।